50 বার দরুদ পাঠ করে আল্লাহর নবী বলেন কাল হাসরের ময়দানে আমি তার সঙ্গে মুসাফা করব। সুবহানাল্লাহ। আচ্ছা, পীর যদি নিঘা করেন তাতে যদি জিন্দেগি পেল্টে যায়, নবী বলেন যদি কেউ আমার উপরে একবার দরুদে পাঠ করে আল্লাহ তার দিকে 10 বার রহমতের নজর করে। সুবহানাল্লাহ। না যাবে না, ইনশাআল্লাহ। আমরা দেখেছি চাবি রেখে ভুলে যাই, পড়তে পড়তে মুখস্থ করতে জান বেড়ে যায় কিন্তু পড়া মুখস্থ হয় না। জি সুবহানাল্লাহ। আর আমরা যত আলিমে দ্বীন আছে তারা সকলেই পরীক্ষা করে বা পরীক্ষিত সকলে, যদি কোনো বক্তব্য রাখতে রাখতে ভুলে যায়, মনে না পড়ে, বলে দরুদ পড়ে, দরুদ পড়াতে লাগে আর মনে পড়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে দরুদ পড়লে স্মৃতি বেড়ে যায়। তাহলে যদি কাউরির ভোলা রোগ আছে, সে যদি দরুদ পাঠ পড়ে তো তার স্মৃতি শক্তি বৃদ্ধি পাবে। জোরে পড়তে হবে। জি, আমার এক মুরিদ বলছে যে আপনার কাছে মুরিদ হয়ে আমার কিচ্ছু হলো না। আমি বললাম কেন? বলে অন্যান্য পীররা এমনি করছে আর পেট থেকে পাথর বার করে দিচ্ছে, আর আপনি কিছু পারেন না। হ্যাঁ, আমি বললাম দেখ আমি পারবো না, কিন্তু আমার বলা যদি মেনে নাও তো তুমি পারবে। বলে আমি পারবো, আপনি পারবেন না, আর আমি পারবো? বলে হ্যাঁ তুমি পারবে। বলে তাহলে কিভাবে পারবো? আমি বললাম প্রতিদিন মাগরিবের নামাজের পরে যদি তুমি 100 বার করে সূরা ফাতিহা পড়ো আর পানিতে ভোঁদাও, অর্ধেক পানি রাত্রে খাও, অর্ধেক পানি সকালে খাও, তাহলে আল্লাহ পাক তোমার পেটের ওই পাথরকে কোন দিকে গলিয়ে বার করে দিবেন, চাহে গল ব্লাডার হোক চাহে কিডনি হোক। সুবহানাল্লাহ। আমি বলেছিলাম আজ থেকে 5 থেকে 10 বছর আগে সুলতানপুর মাদ্রাসাতে বলেছিলাম যে যদি কোনো ব্যক্তি 100 বার করে সূরা ফাতিহা পড়ে, কতবার? 100 বার করে সূরা ফাতিহা পড়ে তার পানিতে ফু দেয় তো তার ক্যান্সারও ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, তো উনি একটু বেশি শুনে নিয়েছিলেন, আমি 100 বলেছিলাম, ওই 1000 শুনেছিলেন। হ্যাঁ, উনি এখন মনে হয় যতটা সম্ভব সুলতানপুর মাদ্রাসার হেড শিক্ষক। হ্যাঁ, আল্লাহ পাক উনি প্রতিদিন পড়তেন 1000 করে সূরা ফাতিহা। আল্লাহ পাক ওনাকে ওই ক্যান্সারের ওই বড় রোগ থেকে বাঁচিয়ে দিয়েছেন। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। জি সুবহানাল্লাহ। বেশি দূর যেতে হবে না, কাছেই আপনাদের তাঁতি বিড়ল জিন্দেগি নাম শুনেছেন? নাম শুনেননি? কোমরপুর থেকে একটু গিয়ে লহপুর যাবার মুখেই তাঁতি বিড়ল বলে একটা জায়গা আছে। জিন্দেগির এক ভদ্রলোক আমার কাছে আসলেন। আমি বললাম যদি আপনার এই রকম রোগী আমার কাছে 2-3 জন এসছে, আমি তাদের চিকিৎসা করেছি, আল্লাহ তাদের ক্যান্সার থেকে মুক্তি দিয়েছেন, আমি আশা করছি যেন আপনারও রেজাল্ট তাই হয়। তবে একটা শর্ত, সূরা ফাতিহা 100 বার করে পড়তে হবে। ওই মহিলা আমি তাবিজ দিয়েছিলাম আর একটা ওষুধ দিয়েছিলাম, আর ওই ভদ্র মহিলা প্রতিদিন 100 বার করে সূরা ফাতিহা। যদি আপনি চাহেন তো 100 বার করে দরুদ শরীফ, 100 বার করে সূরা ফাতিহা পড়েন। ওই মহিলা 100 বার করে সূরা ফাতিহা পড়তেন আর পড়ে পানি খেতেন সকাল সন্ধ্যা। আল্লাহ পাক আজও তাকে হায়াতে রেখেছেন। সুবহানাল্লাহ। আর এটা আমার কথা না, আর আমার জন্য কাজ হয় না। আমার নবী বলেন মরণ ছাড়া সব রোগের ঔষধ হলো সূরা ফাতিহা। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। জি, কালো জিরা স্কিনের ডিজিজ হোক চাহে শরীরের কোনো অসুবিধা হোক, যদি 7টা করে কালো জিরা খায়, কয়টা? 7টা করে কালো জিরা সকাল বেলায় খালি পেটে খায়, মধুর সঙ্গে কিংবা এমনি, আল্লাহ তার রোগকে ভালো করে দেবেন। জি, ভালো করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেন
মরণ ছাড়া সব রোগের ওষুধ হলো কালো জিরা। আপনি ডাক্তারের যদি বিশ্বাস না হয়, ডাক্তারের ওষুধও খান, কালো জিরাও খান, দেখবেন আপনার ওষুধ কত তাড়াতাড়ি কাজ করে। বাস এই বলি বক্তব্যের সমাপ্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা ইচ্ছাকৃত মুরিদ হবেন তেনারা হতে পারেন। মুরিদ হবেন মহিলা, হয়তো মহিলা, পুরুষ মানুষ হয় পুরুষ মানুষ। নিজের নিজের জায়গায় বসে ডান হাত নিচে, বাম হাত উপরে রাখবেন যাদের মুরিদ হবার ইচ্ছা হবে। হ্যাঁ, আর আমি যা বলবো তা আমার সঙ্গে সঙ্গে বলবেন, জোরে বলবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলা লাওয়াজাদুল্লাহ তাওবাবান রাহিমা। আস্তাগফিরুল্লাহ জুনুবি কুল্লাহা ওয়া শাররিহা ওয়া যাহিরাহা ওয়া বাতিনাহা ওয়া জাদিদাহা ওয়া কাদিমাহা ওয়া আউওয়ালাহা ওয়া আখিরাহা ওয়া আতুবু ইলাইহি। আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন আন তাগফিরলি। या अल्लाह, हाथ में हाथ हजरत सैयद शाह मोहम्मद अली पीर दस्तगीर के बैयत मैंने कबूल किया। सिलसिला व सिलसिला दर खानदाने अवलिया पीराने पीर रोशन जमीर सैयद शाह गुलाम अली पीर दस्तगीर के बैयत मैंने कबूल किया। सिलसिला व सिलसिला दर खानदाने औलिया पीराने पीर रोशन जमीर सैयद शाह अबू मोहम्मद शेख अब्दुल कादिर जिलानी के बैयत मैंने कबूल किया। मैंने दीन इस्लाम को कबूल किया। ला इलाहा इल्लल्लाह हक़्क़न, ला इलाहा इल्लल्लाह सद्दक़न, ला इलाहा इल्लल्लाह ईमानन, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम। আমার পীর মুর্শিদ যদি আল্লাহ ও তার রসুলের মত ও পথের বিরুদ্ধে চলার আদেশ দেন, মানতে কখনো রাজি নই। আমার পীর মুর্শিদ যদি আল্লাহ ও তার রসুলের মত ও পথের বিরুদ্ধে চলার আদেশ দেন, মানতে কখনো রাজি নই। আমার পীর মুর্শিদ যদি আল্লাহ ও তাঁর রসুলের মত ও পথ অনুযায়ী চলার আদেশ দেন, মানতে যথাসাধ্য চেষ্টা করব इंशाअल्लाह। मैंने बैयत लिया, इकरार किया, दस्ते अब्दुल्ला कबूल किया। अल्लाह आमीन। या अल्लाह जरा बैयत करो।